আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেহেতু রমজান মাস চলতেছে, সবাই স্বাভাবিকভাবে সেহরি ইফতারি এগুলা নিয়ে আমরা ব্যস্ত। তার উপরে রোজা এখন শেষের দিকে, সাংসারিক ঈদের একটা প্রস্তুতি সবার ভিতরেই কাজ করতেছে। তো সবারই একটা ব্যস্ত লাইফ যাচ্ছে, তো সেই রকমই আমার লাইফটাও ব্যস্ত যাচ্ছে। তো যাই হোক, সারাদিন অনেক ব্যস্ততার পরে এখন বাজে 5:30। এখন আসলাম হচ্ছে রান্নাঘরে। এখনো কিন্তু রান্না বান্না কিছুই করিনি, এখন শুরু করব এক এক করে। কিন্তু আগে রান্না না, আগে হচ্ছে ইফতারির ইফতারি তো এখন বানাই না, যেহেতু গরম পড়ার পর থেকে আমি ইফতারি বানানো টোটালি বাসায় অফ করে দিছি। জাস্ট মাঝে মাঝে কোনো কিছু স্পেশাল তানহা বা তানহার আব্বু কিছু খাইতে চাইলে সেগুলাই করি, এর থেকে বেশি কিছু না। ওগুলো বাইরে থেকে আনা হয় আর বাসায় তো ফলমূল কাটা হয়, যে কারো চিরা টিরা এইগুলাই আর কি অ্যারেঞ্জ করা। আর এখন হচ্ছে ঈদের জন্য দুধ রাখা হয়েছে, সেই দুধটাই জাল দিয়ে নিব। কারণ দুধ জাল দিয়ে রাখলে নিশ্চিন্তে থাকা যায়, কিন্তু জাল না দিয়ে রাখলে নিশ্চিন্তে থাকা যায় না, যে কখন না জানি নষ্ট হয়ে যায়। আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখা যায় দুধ জ্বালানোর পরে দুধ নষ্ট হয়ে গেছে, তাহলে তো মনে করতে হবে যে পুরো ঈদটাই নষ্ট। আসলে এই দুধগুলো ঈদের জন্য নেওয়া না, এটা মূলত আমাদের প্রতিদিনের যে রেগুলার দুধ নেওয়া হয় সেই দুধটাই কিন্তু খাওয়া হয় না। সবারই একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল, এই কারণে দুধ না খাওয়ার কারণে দুধ জমে জমে এতগুলো হয়েছে। আর এটা দিয়ে ঈদ পার হয়ে যাবে, নতুন করে আর দুধ নেওয়া লাগবে না, এই আর কি। দিচ্ছে সব আলাদা আলাদা পাত্রে রাখা। এখনো তো আজকেরটা নামাই নাই, এটা তো গেল গত কয়েকদিনের দুধ, আর আজকেরটা নামালে তো পাতিলে ধরবেই না মনে হয়। এখনো করিনি, করবো। দুধ জ্বালায় করবো, পানি টানি সবকিছু ফ্রিজে রাখা হয়েছে। কি শরবত ট্যাং আলাদা আর কিছু করে নাই তো। যে যে পাত্রগুলাতে দুধ ছিল সেই পাত্রগুলো এখন ধুয়ে ফেলছে, কারণ ইফতারের টাইম হয়ে গেছে। আর এগুলো যদি জমা ইফতারি পরের জন্য রেখে দেয়, তাহলে দেখা যাবে যে ইফতারিতে যে থালা বাসন হবে আর এগুলো মিলে আমার উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়, অনেক বেশি হবে। তার থেকে যখনকারটা তখন ধুয়ে ফেললে আমার জন্য সুবিধা হয়, তাহলে সবার জন্য সুবিধা হয়। অনেক থালা বাসন একসাথে ধুতে গেলেও কষ্ট, চোখের দেখাতে মনে হয় যে অনেক কষ্টের কাজ, অনেক বেশি। কিন্তু যদি যখনকারটা তখন যদি ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু এটা হয় না। আর রুহি আজকে রোজা ছিল না, ওকে হচ্ছে চাল দিতে আসার আগেই ওকে ভাত আর হচ্ছে একটা মুরগি ছিল, সেটা দিয়ে ভাত দিয়েছে। সারাদিন ও কিছু খাইছিল না। সকালবেলা ওকে কোচিং থেকে আনার সময় 3টা পাউরুটি আনছিলাম আর হচ্ছে চা করে দিচ্ছে, ওইটাই খাইছে। সেটা আমার কোনো ভুলের কারণে না, কারণ ও হচ্ছে এটাই সকালে পছন্দ করে, বাইরে কোনো কিছু খেতে চায় না ও। আর আলহামদুলিল্লাহ দুধ যত যা ছিল সবই ভালো আছে। আমি তো টেনশনে ছিলাম যে না জানি নষ্ট হয়ে যায় কিনা। একসাথে থালা বাসনগুলো ধুতে ধুতেই কিন্তু কারেন্ট চলে গেছিল। আমাদের এখানে কারেন্ট যে এত বেশি অত্যাচার শুরু করছে গরম পড়ার পর থেকে, তা আসলে বলার মতো না। যাই হোক, কারেন্ট চলে আসার পরে এই যে আমি হচ্ছে কিছু চিপস ভেজে নিচ্ছি। অবশ্যই এটা কারেন্ট চলে আসার পরে না, কারেন্ট চলে আসার আগে থেকে মোবাইলের লাইট দিয়ে আমি ভাজতেছিলাম। তো তারপরে যখন দেখলাম কারেন্ট চলে আসছে, তখন ভাবলাম ঠিক আছে, তাহলে এখন একটু ভিডিও শ্যুট করে নেই।
তো এই যে আর চিপস ছাড়া তানহার আব্বুর আসলে ইফতারি হয়ই না বলতে গেলেই চলে। ভাবছিলাম যে আজকে চিপস ভাজবো না, কিন্তু কারেন্ট নাই, তারপর আমাকে বলতেছে যে যে কোনোভাবে হোক চিপস ভাজো, চিপস না খাইলে আমার ভালো লাগে না। এই জন্য চিপসগুলো ভেজে নিচ্ছে। আর চিপসগুলো খেতে আসলে ভালোই লাগে আমার কাছেও। হালকা এই কিছু কিছু চিপস থেকে লবণ মশলা কিছুই দেওয়া থাকে না, কিন্তু এই চিপসগুলোর ভিতরে সব কিছু একদম পারফেক্ট থাকাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে শুনছেন, আপনাদেরকে বলছি কিন্তু যারা এখন আমার ভিডিও দেখছেন আপনাদেরকেই বলছি, যদি এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কারণ আমি দেখছি আমার ভিডিওতে ভিউয়ের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম। আর আপনারা যদি লাইক না দেন তাহলে আমরা কিভাবে আমাদের গন্তব্যে পৌঁছাবো বলেন? আমাদের গন্তব্যে পৌঁছাতে গেলে অবশ্যই আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা সব কিছু অনেক বেশি কাম্য। আর তারপরেও দেখি অনেক সময় দেখা যায় আমার কমেন্টের তুলনাও লাইক অনেক কম। বুঝি না এটা কেন হয়। আসলে লাইক দিতে তো আমার তো মনে হয় না খুব বেশি একটা কষ্ট হয় বা হাতে ব্যথা হয়। যাই হোক, আপনাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর যেসব রেগুলার আপু ভাইরা দেখে তারা তো দিয়েই থাকে। আমার রেগুলার ইফতার শেফ, মানে যে আমার রেগুলার ইফতার রেডি করে, সে কিন্তু অলরেডি ইফতার রেডি করার কাজে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার এই ইফতার রেডি করার ভিতরে কোনো ধরনের প্রেশার থাকে না, কোনো কিছুই থাকে না। তানহার আব্বু বাসায় থাকলে সম্পূর্ণ ইফতার রেডি সেই করে। আর যেহেতু বাসায় ইফতারে আমি বানাই না, আমার তো আসলে কোনো কিছুতেই চাপ থাকে না। এই টাইমে আমি অনেক বেশি ফ্রি থাকি। ওই যে প্রথমে বললাম ছোটোখাটো কিছু কাজ, যেমন এই যে চিপস বানানো, বা যেদিন ট্যাঙের শরবত থাকে বা অন্যান্য শরবত থাকে সেদিন হয়তো বা আমি একটু বানাই। কিন্তু আজকে ছিল হচ্ছে লেবুর শরবত, যেটা হচ্ছে তানহার আব্বু রেগুলার বানাই, আর তার কাছেই বেশি ভালো লাগে বা তার হাতেরটাই বেশি ভালো লাগে। তাহলে এদিক থেকে বলেন আমি অনেক বেশি লাকি কিনা? আলহামদুলিল্লাহ, সত্যিই আমি অনেক বেশি লাকি। আজকে 26 না, সেহারি 24, 6টা 20, সেখানে 3 মিনিট 23 মিনিট আজান হয়ে গেছে। কখন চুপচাপ দেখতেছো না সব? ইফতারের আগে এতক্ষণ চুপচাপ। ভয়েসটা শুনে আপনারা কি কিছু বুঝতে পারলেন? আসলে ফ্যান ছাড়া রয়েছে, ফ্যানের শব্দে বাইরের কোনো কিছুই শোনা যায় না। কখন যে ইফতারের টাইম হয়ে গেছে, কখন যে আজান হয়ে গেছে আমরা কেউই জানি না। চারপাশ যখন চুপচাপ তখনই বুঝতে পারলাম যে আজান হয়ে গেছে। ইফতারের টাইম অলরেডি 5 মিনিট পার হয়ে গেছে। আর এখনকার বিষয়টা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার আজকে হঠাৎ করে একটু ট্যাঙের শরবত খাইতে মন চাচ্ছিল, আর তানহার আব্বু তো লেবুর শরবত করছে। তো আমি ভাবলাম ট্যাং হচ্ছে যেহেতু একটা কমলা লেবুর ফ্লেভার থাকে, আর লেবুর শরবত দুইটা একসাথে মিক্স করে খাবো, যার জন্য আমি গ্লাসে একটু ট্যাং আগে থেকে নিয়ে রাখছিলাম যে লেবুর শরবতটার ভিতরে ঢেলেই খাবো। কিন্তু আমার মেয়ে আমার হাজব্যান্ড দুইজনে এমন শুরু করছে যে আমি শরবত না অন্য কোনো খারাপ জিনিস খেতে চাচ্ছি, কেউই আমাকে খেতে দিল না। না পেরে আমি সাদা পানি দিয়েই সারলাম ইফতারি। আর এখানে তো অলরেডি বাবা মেয়ের ভিতরে একটা রেষারেষি শুরু হয়ে গেছে। মেয়ে কেন লেবুর রস খাবে না, তার চেহারা বলে খাক্কাশের মতো হয়ে গেছে তার বাবার মন্তব্য। যাই হোক, আমিও মেয়েটার উপর একটু চটে গেছি যে আসলে লেবুর রসটা খাওয়ার প্রয়োজন আছে, কেন খাবে না সে। আর আমরা হচ্ছে ইফতারিতে ফলমূলের পরিমাণটাই বেশি রাখি, ভাজা পোড়া খুবই কম রাখি। আর অন্যান্য আইটেম রাখি না বললেই চলে, কারণ ইফতারিতে এত কিছু খাওয়ার মতো জায়গা নেই। আর যেহেতু আমার ছোট্ট একটা সংসারের ছোট্ট একটা ইফতারির আয়োজন এটা। আর চিপসের প্যাকেটের ভিতরে একটু এক্সট্রা মশলা ছিল, সেটা কি করব বুঝতে পারছিলাম না, কারণ চিপসে যথেষ্ট পরিমাণে মশলা দেওয়াই ছিল। তো প্যারা দেখে আমি ভাবলাম যেহেতু একটু ঝাল ঝাল লবণ লবণ মশলাটা প্যারার সাথে মাখিয়ে খাইলে ভালো লাগবে মুখে, আর বিশেষ করে ইফতারির টাইমে। তো সেটাই করছি। আর সবসময় আমরা মেয়েরা তো একটু টক ঝালের প্রতি বেশি আমাদের আগ্রহ থাকে, সে যেটা কোনো টাইমেই হোক।
আর এই হলো আমার ছোট্ট পরিবারের ছোট্ট ইফতারের আয়োজন, টোনাটুনি আর টোনাটুনির বাচ্চা। তো জানি না আপনাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগে। আসলে যেহেতু আমরা 3 জন থাকি পরিবারে, আমাদের ছোট ছোট কাজগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করা হয়। তাই বলবো, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, ঈদ কিন্তু চলেই আসছে। সবার ঈদের প্রস্তুতি কেমন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।